সমস্ত প্রাচীর দিয়ে যদি আপনাকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় আর আপনি মিথ্যাবাদী হন, সারা দুনিয়ার সমস্ত শক্তি পরাশক্তি একত্র হয়ে যদি আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে আর আপনি যদি মিথ্যাবাদী হন, আমি আমার আল্লাহর এই কালাম হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমাদের নবীজি বলেছেন আল কিযবু ইউহলিক, দুনিয়ার সমস্ত শক্তি পরাশক্তি সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে তোমার ধ্বংস অনিবার্য, তোমাকে ধ্বংসে গ্রাস করবে। তার কারণ আমাদের নবীজি বলেছেন তোমার ধ্বংস হবে। নামাজের আজান হয়েছে, নামাজের টাইম হওয়ার আগে মিথ্যা সাম্রাজ্য ধ্বংস হয়েছে বাংলাদেশে। এর চেয়ে আর স্পষ্ট উদাহরণ কাকে দেব, কি দিয়ে দেব? এমন কোন জায়গা নাই যেখানে মিথ্যার সাম্রাজ্য তারা তৈরি করে নাই। জোহরের নামাজের টাইম হয়েছে, ওই জোহরের ওয়াক্ত শেষ হওয়ার আগে সারা দেশের সমস্ত সর্বোচ্চ মিথ্যার সাম্রাজ্য নিমিষেই খতম হয়ে গেছে। আমি এটাই বলতে চাচ্ছি, চারদিকে ইন্ডিয়ার বেষ্টনী, সব বেষ্টনী দিয়ে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, তোমরাও সব আয়োজন করে রেখেছো। মনে রাখো, কোরআন বলেছে, আমাদের নবীজি বলেছেন যে মিথ্যা ধ্বংস হয়, সুতরাং তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে মিথ্যা যত করেই তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হোক, এক দমকা হওয়ায় সব মিথ্যার সাম্রাজ্য উড়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার, জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা আহজাব ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো এবং ন্যায় কথা বলো। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহকে ভয় করো, সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলো, ন্যায় কথা বলো, সত্য কথা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান, ভালো কথা বলো, আউইল ইয়াসমুত, অথবা চুপ থাকো। যে আল্লাহকে বিশ্বাস করে, সে পরকালকে বিশ্বাস করে, সে কথা যদি বলতে হয় ভালো বলো, আর না হয় চুপ থাকো। আমার আজকের আলোচনার বিষয় আপনি বুঝতে পেরেছেন। আমরা প্রতিনিয়ত কথা বলি, প্রয়োজনেও বলি, অপ্রয়োজনেও বলি। কোন ধরনের কথা বলবো, কোন ধরনের কথা বলবো? এখন তো মোবাইলের কল রেট অনেক কমে গেছে, বিদেশে এরপরে অনেক বেশি। বলেন তো, আপনার ছেলে বিদেশে থাকে, সৌদি আরবে থাকে, এখান থেকে যদি মোবাইলে কথা বলতে হয়, এখন তো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফ্রি কথা হয় ইন্টারনেটের কৌশলে। যদি আমরা সরাসরি মোবাইল থেকে মোবাইলে অথবা নাম্বার দিয়ে কল দেই, 1 মিনিট কথা বলতে কত টাকা লাগে? 1 মিনিট কথা বলতে কত টাকা লাগে? 10 টাকা ধরে নেন, 10 টাকা। যেই কথাটা আপনি বলছেন, কথাটা দরকারি না বেদরকারি? দরকারি। এখন হিসাবটা মিলান তো, আমি সৌদি আরবে আমার ছেলের সাথে 1 মিনিট প্রয়োজনীয়
একান্ত প্রয়োজনীয় কথা বলতে আমার খরচ হচ্ছে 10 টাকা। ঠিক এই জাতীয় হাজার হাজার কথা প্রতিদিন আমি আমার অলিতে গলিতে ঘরে বাহিরে বলছি। আমরা আরেকজনের নিন্দা করি, আমরা গীবত করি, আমরা কথা চালাচালি করি, আমরা মিথ্যা সাক্ষী দেই, আমরা মুখে গালিগালাজ করি, আমরা মুখ দিয়ে আরেকজনকে আঘাত করি। এই মুখ অনেক অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়া, আমার আখিরাত হয়তো সাজে আর না হয় নষ্ট হয়। মুখের গুরুত্বপূর্ণ কাজ কয়টা? 2টা, বলা, খাওয়া। আরো অনেক আছে, এই 2টা হলো মুখের গুরুত্বপূর্ণ কাজ, বলা এবং খাওয়া। বলার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান, যার মুখ এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যার মুখ থেকে এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে প্রকৃত মুসলমান। মুখ কিভাবে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়, কিভাবে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো কিভাবে কিভাবে আমরা কষ্ট দেই। আমরা আরেকজনকে মন্দ বলি, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই, আমরা চুগলখড়ি করি, আমরা পরনিন্দা করি। এসব কিছুর মাধ্যমে আমরা মুখে আরেকজনকে কষ্ট দেই। 2 নম্বর কাজ হলো খাওয়া। আমরা হারাম খাই, আমরা নাপাক খাই, নাপাক। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেন, শোনো, মান তাওয়াক্কালা লি বাইনা লিহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমানতু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য ওয়াকিল হবে, জিম্মাদার হবে 2 ঠোঁটের মাঝের জায়গাটার, 2 ঠোঁটের মাঝের জায়গাটার, লিহইয়াইহি, নবীজি লিহইয়াইহি বলেছে। লিহইয়াতুন মানে দাড়ি, লিহইয়াই এর অর্থ হলো 2 দাড়ি, মানে এই মোচ আর এই দাড়ি দুটাকে নবীজি লিহইয়াইন বলেছে। মান তাওয়াক্কালা লি বাইনা, বাইনা মানে বিটুইন, বাইনা মানে মাঝখান। যে ব্যক্তি এই মোচ আর এই দাড়ির মাঝখানের জায়গাটা আমার জন্য ওয়াকিল হবে, হেফাজতের ওয়াকিল হবে, নবীজি বলেন 2 রানের মাঝের যে লজ্জাস্থানটা, এটার ওয়াকিল হবে, হেফাজতের জিম্মাদার হবে। আজমানতু লাহুল জান্নাহ, আমি তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম। যে আমার জন্য 2 ঠোঁটের মাঝের জায়গাটার হেফাজতের জিম্মাদার হবে, আমি তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম। কি কথা, কত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারলে ভালো বলো, না হলে চুপ থাকো। এক হাদিসে নবীজি বলেন, মান সামাতা নাজা। যে যত চুপ সে তত নিরাপদ। মান সামাতা নাজা, যে যত চুপ সে তত নিরাপদ। চুপ থাকার জন্যে যোগ্যতা লাগে, শক্তি লাগে। বলার জন্যে যোগ্যতার দরকার হয় না, শক্তির দরকার হয় না। বলেন তো, যোগ্যতা এবং শক্তি কোন কাজে লাগে? কোন কাজের জন্য লাগে? চুপ থাকার জন্য, নিজেকে কন্ট্রোল করার জন্য, নীরব থাকার জন্যে শক্তির প্রয়োজন। বলে দিতে তো যে কেউ পারে, আরে আঘাত করে কিছু একটা বলে দিতে তো যে কেউ পারে। এটার জন্য কি লেখাপড়া লাগে? এটার জন্য কি শিক্ষা লাগে? এটার জন্য কি যোগ্যতা লাগে? এটার জন্য কি শক্তি লাগে? কিছু লাগে না। কাউকে বলে দেওয়া সহজ, না বলে নিজেকে নীরব কন্ট্রোল করা কঠিন। এজন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো সত্য বলো। নবীজির নির্দেশ হলো বললে ভালো বলো, না বললে চুপ থাকো। যত কম বলা যায় তত নিরাপদ, তত বেশি পরিমাণে ভুল কম।
যে যত বেশি বলে তার ভুল তত বেশি। এজন্য ভাই আমরা আমাদের জবানকে হেফাজত করব, জবানকে হেফাজত করব, জবানকে হেফাজত করব। এই জবান হলো আমার দুনিয়া এবং আমার আখিরাত, আমার সমাজ, আমার পরিবার সবকিছু সুন্দর রাখার মাধ্যম। জবানের কারণে যুদ্ধ তৈরি হয়, যুদ্ধ লেগে যায়, জবানের কারণে ঝগড়া তৈরি হয়, মুখের কারণে সবকিছু। সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলার এই নির্দেশনা পালন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াজতানিবু কাওলা যুর, আল্লাহ তাআলা বলেন তোমরা মিথ্যা থেকে বাঁচো। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আরেক আয়াতে বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য এবং ন্যায় কথা বলো। দেখেন আল্লাহ তাআলা এই সুন্দর কথার জন্যে কিভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওই যে মা বাবার সাথে আচরণ করার সময় কি বলছেন, ওয়াকুলু কাওলান মারুফা, ওয়াকুলু কাওলান মারুফা, নীরব সুরে ছোট আওয়াজে সুন্দর করে মা বাবার সাথে কথা বলো। সমাজ চলতে আল্লাহ কি বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, ন্যায় এবং সৎ কথা বলো। সমাজ চলতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন, ওয়াজতানিবু কাওলা যুর, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। সমাজ চলতে সঙ্গী বানাবো, আল্লাহর কি নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদেরকে সঙ্গী বানাও। আল্লাহ তাআলা যাদেরকে নেয়ামত দিয়েছেন, বিশেষের বিশেষ নেয়ামত, আমাদেরকে কমন যে নেয়ামত দিয়েছেন এগুলোকে আল্লাহ হিসেবে আনেন না। যেগুলো বিশেষ নেয়ামত, আমরা যে সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আই আল্লাহ আপনি যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের পথ আমরা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ নয় যাদেরকে আপনি, যারা গোমরাহ হয়েছে এবং যাদের উপর আল্লাহ গজব নাজিল হয়েছে। আপনি বলেন মাগদুব আলাইহিম, তাফসীরে জালালাইন এর মধ্যে লিখছে মাগদুব আলাইহিম আই আল ইয়াহুদ ওয়ালাদ-দাল্লিন আই আন-নাসারা, তার মানে ইহুদি এবং নাসারা তাদের পথ আমরা চাই না, যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের পথ চাই। আপনার কি মনে হয় দুনিয়াবি নেয়ামত যেগুলো আছে, আসমানের সূর্য ভোগ করা, জমিনের নাজ নেয়ামত ভোগ করা, দুনিয়ার অক্সিজেন খাওয়া, এগুলো কি ইহুদি খ্রিস্টানরা নিচ্ছে না? তাইলে এগুলোকে আল্লাহ নেয়ামত হিসেবে গ্রহণ করেন নাই, এগুলো আল্লাহ কমন দুনিয়াতে সবাইকে দিয়েছেন। কিন্তু নেয়ামত যাদের উপরে নাজিল করেছেন সেই নেয়ামতটা কি, তাদের কারা তারা যাদেরকে আল্লাহ বিশেষ নেয়ামত দিয়েছেন, যাদের রেফারেন্স দিয়ে আল্লাহর কাছে আমরা চাই হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। যেই হেদায়েত আপনি নেয়ামত যাদেরকে দিয়েছেন তাদেরকে দিয়েছেন, ওই হেদায়েত প্রাপ্ত, ওই নেয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা চার গ্রুপের নাম বলেছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ নেয়ামত নাজিল করেছেন তারা হলেন মিনান নবিয়্যিন, এক নম্বর হলেন নবীগণ, ওয়াস সিদ্দীকিন, দুই নম্বর হলেন সত্যবাদীগণ। মিনান নবিয়্যিন এক নম্বর হলো নবীগণ, ওয়াস সিদ্দীকিন দুই নম্বর হলেন সত্যবাদীগণ, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যারা সত্যবাদী আল্লাহ তাদের উপরে বিশেষ নেয়ামত নাজিল করেন। তার মানে যাদেরকে আল্লাহ নেয়ামত দেন তারা সত্যবাদী, আর যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ নেয়ামত দান করেন। তিন নম্বর বলেছেন ওয়াস শুহাদা, শহীদগণ। চার নম্বরে বলেছেন ওয়াস সালিহিন, নেককারগণ। এবার আপনি হিসাব মিলান, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণের উপরে আল্লাহর বিশেষ নেয়ামত, সুতরাং সত্যবাদীদের উপরে আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী হও, সত্যবাদীদেরকে সঙ্গী বানাও, সত্যবাদীদের সঙ্গে সঙ্গ গ্রহণ করো। ওয়াজতানিবু কাওলা যুর, মিথ্যা পরিহার করো, মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যাবাদীদের থেকেও দূরে থাকো, মিথ্যাবাদীদের থেকেও দূরে থাকো। সমাজে আজকে মিথ্যাবাদী কারা? আমরা তো এখন নাম ধরে বলতে গেলে আপনাদের মনে কষ্ট যাবে, এজন্য নাম ধরে কিছু বললাম না, নিজেরা চিনে নিয়েন মিথ্যাবাদী কারা। মিথ্যাবাদী তো আমরাও কিছু চিনি।
সমাজে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার মানুষ আমরা চিনি। সমাজের সামনের কাতারের সেই মিথ্যুকদেরকে আমরা চিনি, বলতে পারছি না, চিনে নিয়েন। ওয়াজতানিবু কাওলা জোর, মিথ্যুকদেরকে দূরে সরাও, মিথ্যা থেকে দূরে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কার নির্দেশ? আল্লাহর। বলেন কার নির্দেশ? আমরা সত্যবাদী হব, সত্যবাদীদের সঙ্গী হব। আমরা সত্য বলবো, মিথ্যাকে উপেক্ষা করব। আমরা পারলে ভালো কিছু বলবো, না পারলে একেবারে সিপটিপিন লাগিয়ে ঠোঁট আটকিয়ে রাখবো, বলবো না, কিছু বলবো না। আমার দায়িত্ব না, আমার জিম্মাদারি না বলার। আমাকে আমার রাসূল বলেছেন, পারলে ভালো বলো, না হয় চুপ করে থাকো। এখন আমার মুখ দিয়ে কি হয়, যেসব কথার মাধ্যমে, যেসব মুখের মাধ্যমে অন্যেরা কষ্ট পায়, কয়েকটা ঘটনা, কয়েকটা আলোচনা বলতেই হয়। এক নাম্বার হলো মিথ্যা। মুখের দ্বারা মিথ্যা হয়। সমাজ আজকে মিথ্যার দিকে এমন ভাবে ধাবিত হচ্ছে, সত্য যারা বলে তারা সংকীর্ণ হয়ে যাচ্ছে, মিথ্যা যারা বলে সাম্রাজ্য তাদের তৈরি হয়ে যাচ্ছে। যারা সত্য বলছে তাদের সংকীর্ণতা এসে যাচ্ছে। যারা মিথ্যা বলছে তারা নির্বিঘ্নে টেলিভিশনে মিথ্যা বলছে, অনলাইনে মিথ্যা বলছে, অফলাইনে স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছে, আরে ইভেন মসজিদের মিম্বরে দাঁড়িয়েও মিথ্যা বলছে। কোথায় যাবেন? সামনের কাতারে দাঁড়িয়ে মিথ্যা কথা কয়, সামনের কাতারে দাঁড়িয়ে মিথ্যা কথা কয়। দেখবেন এই যে কিছুদিনের মধ্যে খুব জোরে সোরে শুরু হবে, যখন দেশের নির্বাচন আসবে তখন মিথ্যাবাদীদের দলে দলে স্লোগান শুনতে পাবেন, আমারে বানায় দাও, আমি আম গাছে তাল ধরায় দেব। যেটা জীবনে হওয়ার না এই জাতীয় মিথ্যা আশ্বাস আমাদেরকে দিবে। যেটা জিন্দেগিতে হবে না, এই জাতীয় না হওয়া সম্ভব না, এই টাইপের ঘটনা আমাদেরকে শোনাবে। আমাকে আপনি নির্বাচিত করেন, আকাশের তারকা এনে আপনাদের হাতে দিয়ে দেব, যে আকাশের তারকার দিকে দেখার যোগ্যতা আমার নাই। এই টাইপের মিথ্যা আশ্বাস আমাদেরকে দিবে। মিথ্যা এখন একেবারে সাইলাব, মিথ্যা এখন একেবারে। আর অনলাইন আসার কারণে, মোবাইল আসার কারণে মিথ্যার ছড়াছড়ি আরো বেড়ে গেছে। এমন সিস্টেমে ভিডিও বানায়, আপনার মসজিদের সামনে মনে করেন কয়েকটা কাগজ দিয়ে আগুন লাগাবে, এরপরে ক্যামেরাটার সিস্টেম করে এমনভাবে ধরবে যে মানুষ মনে করবে মসজিদে আগুন লেগে গেছে, সারা দুনিয়াকে দেখাবে যে মসজিদে আগুন লাগাই দিছে। একটা বাস সামনে রেখে তার সামনে আগুন লাগাবে, এরপরে ক্যামেরাটাকে সেটিং করবে এমন সিস্টেমে যে মানুষের কাছে প্রচার করবে যে বাসে আগুন লেগে গেছে। সেই ফিলিস্তিনের কোনো একটা বিধ্বস্ত বাড়িকে বাংলাদেশের বলে মিডিয়াতে চালিয়ে দিচ্ছে, সেই বাংলাদেশের ঘটনাকে ফিলিস্তিনের বলে দেখাই দিচ্ছে। 300 বছর আগের একটা ঘটনাকে আজকের ঘটনা বলে প্রচার করে দিচ্ছে। আজীব। আমেরিকার ঘটে যাওয়া ঘটনা বাংলাদেশের বলে চালিয়ে দিচ্ছে। আমরা তো ওই এখন হালত কি জানেন? আফসোস। এখন কোরআনের আয়াত দিয়ে যদি বলি যে আল্লাহ বলেছেন, মানুষ আমার কোরআনের আয়াতের আল্লাহ বলেছেন কে বিশ্বাস করে না, চা দোকানের টেলিভিশনের ওই সাংবাদিকদের বক্তব্যকে বিশ্বাস করে। আজীব লাগে আমাদের কাছে। অল্প কয়েকজন অশিক্ষিত গণ্ড মিথ্যাবাদী সাংবাদিকের কথায় দেশ এমন দিকে ছুটছে, কোরআনের অকাট্য দলিল দিয়ে কথা বললে ইমাম সাহেবের কথা ভালো লাগে না, সাংবাদিকরা কি কইছে, ওইটা সত্য। আমরাই তো নষ্ট হয়ে গেছি। টেলিভিশনে মিথ্যার ছড়াছড়ি, ক্যামেরার মাধ্যমে মিথ্যা এবং বানোয়াট গল্প সাজানো, আর আমরা টেলিফোনের মাধ্যমে মিথ্যা কথা। এ মোবাইলে ধরলাম, দোস্ত কইস না, আমি একটু দূরে গেছি, এ পাশের সিটে শুয়ে রয়েছে, পাশের সিটে শুয়ে আছে, যে কই আমি অনেক দূরে গেছি। পাশের ওয়ালের পেছনে বসে থেকে বলতেছে আমি একটু ঢাকায় আসছি, মিথ্যা কথা বলে দিচ্ছে। সে হৃদদিব্যি সুস্থ মানুষ, একেবারে সুস্থ, টেলিফোন করছে, কি করস ভাই, কি হয়েছে, আমি অসুস্থ।
সুরটারে একটু চেঞ্জ করছে, অভিনয়টা একটু চমৎকার করে করছে, প্রতিপক্ষ মনে করছে যে তো অসুস্থ হইয়া মরে যেতেছে। এই যে মিথ্যার ছড়াছড়ি মোবাইল আসার কারণে, এই মিথ্যার ছড়াছড়ি অনলাইনের কারণে, মিথ্যার ছড়াছড়ি অফলাইনে, সব দিকেই তো আমরা এখন মিথ্যার দিকে পড়ে যাচ্ছি। যার ফলশ্রুতিতে কি হলো? সত্যবাদীরা কুণ্ঠাসা, মিথ্যাবাদীরাই আজকে সাম্রাজ্য চালায়। এজন্য ভাইও আল্লাহর নির্দেশনা, মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে হবে, মিথ্যা বলা যাবে না। নবীজি বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কে বলেছেন? নবীজি বলেছেন। বলেন কে বলেছেন? ইয়াকুম ওয়াল কিযব। নবীজি বলেন ইয়াকুম ওয়াল কিযব, নিশ্চয়ই তোমাদেরকে সতর্ক করছি মিথ্যা থেকে। মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো, মিথ্যা ঘটনা থেকে বাঁচো, মিথ্যা ঘটনা সাজানো থেকে বাঁচো। ফাইন্নাল কিযবা ইউহলিক, নিশ্চয়ই মিথ্যা মানুষকে ধ্বংস করে। সারা দুনিয়ার সমস্ত প্রাচীর দিয়ে যদি আপনাকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় আর আপনি মিথ্যাবাদী হন, সারা দুনিয়ার সমস্ত শক্তি পরাশক্তি একত্র হয়ে যদি আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে আর আপনি যদি মিথ্যাবাদী হন, আমি আমার আল্লাহর এই কালাম হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমাদের নবীজি বলেছেন আল কিযবু ইউহলিক, দুনিয়ার সমস্ত শক্তি পরাশক্তি সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে তোমার ধ্বংস অনিবার্য, তোমাকে ধ্বংসে গ্রাস করবে। তার কারণ আমাদের নবীজি বলেছেন তোমার ধ্বংস হবে। কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। জোহরের নামাজের টাইম হয় কটায়? বলেন, টাইম হয় কটায়? 12টায়। ধরে নেন 12টায়। জোহরের নামাজের টাইম শেষ হয় কটায়? 3টায়। ধরে নেন 3টায়। বলেন 12, 1, 2, 3 কয় ঘন্টা? কয় ঘন্টা? আরে বলেন না ভাই, উদাহরণ দিতেছি আপনাদেরকে। আপনাদের জানা থাকার কথা 5 আগস্টে জোহরের নামাজের টাইম হয়েছে। জোহরের নামাজের টাইম শেষ হওয়ার আগেই এই বিশাল মিথ্যার সাম্রাজ্য সাজানো শক্তি একেবারে নিঃশেষ হয়ে গেছে। নামাজের আজান হয়েছে, নামাজের টাইম হওয়ার আগে মিথ্যার সাম্রাজ্য ধ্বংস হয়েছে। বাংলাদেশে এর চেয়ে আর স্পষ্ট উদাহরণ কাকে দেব, কি দিয়ে দেব? এমন কোন জায়গা নাই যেখানে মিথ্যার সাম্রাজ্য তারা তৈরি করে নাই। জোহরের নামাজের টাইম হয়েছে, ওই জোহরের ওয়াক্ত শেষ হওয়ার আগে সারা দেশের সমস্ত সর্বোচ্চ মিথ্যার সাম্রাজ্য নিমিষেই খতম হয়ে গেছে। আমি এটাই বলতে চাচ্ছি, চারদিকে ইন্ডিয়ার বেষ্টনী, সব বেষ্টনী দিয়ে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, তোমরাও সব আয়োজন করে রেখেছো। মনে রাখো, কোরআন বলেছে, আমাদের নবীজি বলেছেন যে মিথ্যা ধ্বংস হয়। সুতরাং তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে মিথ্যা যত করেই তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হোক, এক দমকা হাওয়ায় সব মিথ্যার সাম্রাজ্য উড়ে যায়। উড়ে গিয়েছে, উড়ে যাবে। সুতরাং এত বিশাল পাওয়ারফুল মিথ্যাও যদি ধ্বংস হয়, তোমার মতো 2 টাকাইয়া মিথ্যাবাদীর উপায়টা কি হবে? ওমিয়া, এত বিশাল মিথ্যার সাম্রাজ্য যদি উড়ে যায়, তো তোমার মতো সদু মধু এদের মিথ্যার উপায় কি হবে? এই মিথ্যাবাদীদের হালত কি হবে? খোদার কসম, ওয়াল কিযবু ইউহলিক, নিশ্চয় মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যার কাছে যাওয়া যাবে না। যত সাম্রাজ্য তৈরি করো মিথ্যা দিয়া, সব সাম্রাজ্য সেকেন্ডের মধ্যে ধসে পড়বে, সেকেন্ডের মধ্যে ধসে পড়বে। ভাইও, মিথ্যার দিকে যাওয়া যাবে না। একটা মাত্র মিথ্যাকে সত্য করতে হলে অনেকগুলো মিথ্যা তার চারদিকে সাজিয়ে নিতে হয়। আপনারা দেখেন নাই, আপনাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন পর্যায়ের সব কোনো একটা মিথ্যা কথা বললে ডাইনে বামে, বামে ডাইনে আরো কত আইটেমের মিথ্যা কথা বলতো। মানুষ দিব্যি বুঝতে পারতেছে মিথ্যা কথা। আরে সামনের শ্রোতারা সব জানতেছে, দেখতেছে, বুঝতেছে যে মিথ্যা কথা হইতেছে। এরপরে হাত উঠে ঠিক, কি আজীব কথা। এরপরে ওই সামসাগুলো কি কয়, ঠিক আমরা দেখতেছি মিথ্যা কথা, হ্যাঁ জানি মিথ্যা কথা, এরপর ঠিক। আব্দুল জব্বার ভাই বলতেছে আমার, এই যে হুজুর আমি চিটাগাং গেছিলাম, মিথ্যা কথা।
কই গেছে? বলেন বলেন, কই গেছে? চিটাগাং গেছে। এই কথাটা মিথ্যা, এই কাজটা মিথ্যা, কথাটা মিথ্যা। তা আমি জিজ্ঞেস করছি তাই নাকি? কোন গাড়ি দিয়ে গেছেন? এবার বলেন কোন গাড়িতে গেছেন? এই যে প্রশ্নটা করলাম, উনি কি বলবে? শ্যামলী, হানিফ, গ্রিন লাইন, ওটা কি সত্য? কোথায় নামছিলেন? কোন জায়গায় গিয়ে নেমেছেন? এখন যেটা বলবে এটা সত্য। কোন জায়গায় গিয়ে উঠেছেন? কার কাছে গিয়েছেন? কয়দিন ছিলেন? কি কি কাজ করেছেন? কবে ফেরত আসছেন? কোন গাড়ি দিয়ে ফেরত আসছেন? সবগুলো প্রশ্ন উত্তর কি উনি না দিয়ে চলে যাবে? এবার বলেন কোন প্রশ্নের উত্তরটা সত্য? তাহলে উনি মিথ্যা বলছিলেন কোনটা? চিটাগাং গেছিলাম। এরপরে যতগুলো আনুষঙ্গিক প্রশ্ন আসছে সবগুলো কি? তাহলে ওনার একটা মিথ্যাকে সাজিয়ে রেডি করার জন্য, একটা মিথ্যাকে সাব্যস্ত করার জন্য, একটা মিথ্যাকে উনি ওনার এলাকায় বা ওনার ব্যক্তিতে, ওনার পরিবারে, ওনার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অটোমেটিকলি তাকে আরো বহু আইটেমের মিথ্যা কথা সংযুক্ত করতে হচ্ছে। তাহলে যেই লোকে মিথ্যার স্কেলের মধ্যে এভাবে পেঁচিয়ে যায়, সেই লোক কোন চিপা দিয়ে পালাতে পারবে বলেন? সেই লোকের ধ্বংস তো অনিবার্য। যেই লোক এতগুলো মিথ্যা দিয়ে নিজেকে ঘিরে ফেললো, ওই লোকটা বাঁচার উপায়টা কোনটা? এজন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, আজ থেকে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। এবার শরীয়তের মাসআলা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। বলেন মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা জানেন কবিরা গুনাহ কাকে বলে জানেন? একটা কবিরা গুনাহ একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ, একটা একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মিথ্যা কথা বলা যদি কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনাহ যদি একজন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে মিথ্যুকদের ঠিকানা কোথায়? হিসাব মিলান। আর কবিরা গুনাহ এমন গুনাহ যেই গুনাহ অন্যান্য আমলের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ এমন গুনাহ যেই গুনাহ মাফ করার জন্য একমাত্র তওবার প্রয়োজন হয়। এবার চিন্তা করেন, তওবা ছাড়া যেই গুনাহ মাফ হয় না, এই জাতীয় গুনাহ হয় মিথ্যা কথা। এই জাতীয় গুনাহ হলো মিথ্যা কথা। এজন্য আজ থেকে মিথ্যা বলবো না। আল্লাহ তাআলার এই নির্দেশনাগুলো আমি আবার শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা থেকে বাঁচো, মিথ্যুক থেকে বাঁচো। দ্বিতীয় নম্বর বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদেরকে সঙ্গী বানাও। বন্ধুত্ব করব কার সাথে? সত্যবাদীদের সাথে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সৎ কথা বলো, সত্য কথা বলো, সৎ পথে বলো, সত্যের পক্ষে বলো। অসৎ একজন ব্যক্তি আসছে আর আপনি তার পক্ষে বলে দিলেন, অসৎ কোনো ঘটনা ঘটছে আপনি সেই পক্ষে কথা বলে দিলেন না। এবং সমাজ, দেশ, দুনিয়া এবং রাষ্ট্র, আমাদের ধর্ম, দিন কোনোটার জন্য কল্যাণকর নয় এই জাতীয় কথা আপনি বলবেন কেন? দিনের জন্য কল্যাণকর নয় আপনি বলবেন না, সমাজের জন্য কল্যাণকর নয় আপনি বলবেন না, প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর নয় আপনি বলবেন না। ওয়াকুলু কাওলান সাদীদা, সৎ এবং সততার পক্ষে কথা বলো, সতের পক্ষে বলো, সৎ কাজের পক্ষে বলো, সৎ পথের পক্ষে বলো, সৎ মানুষের পক্ষে বলো। অসৎ ব্যক্তিদের পক্ষাবলম্বন যাবে না, করা যাবে না। মিথ্যাবাদীদের পক্ষাবলম্বন করা যাবে না। কথা বুঝছেন? যারা মিথ্যা বলে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এরা যেন একা হয়ে যায়, সারা এলাকায় যেন তাদের সঙ্গ ত্যাগ করে। কারণ আল্লাহ বলেছেন ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যুক এবং মিথ্যা থেকে দূরে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্য আর সত্যবাদীদের পক্ষে চলে যাও। তাহলে মিথ্যুকদেরকে কুণ্ঠাসা করে, একঘরা করে তাদেরকে সমাজ বিচ্যুত করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছে। তাদের সাথেও কোনো সম্পর্ক নেই। মিথ্যাবাদীদেরকে দূরে সরাও। মিথ্যাবাদীরা কখনো সমাজের কল্যাণকর হতে পারে না, মিথ্যাবাদীরা কখনো দেশের কল্যাণকর হতে পারে না, কল্যাণকামী হতে পারে না। এজন্য ভাই মিথ্যাবাদী আমরা ত্যাগ করব, মিথ্যা ছাড়বো ইনশাআল্লাহ। জবান মিথ্যা বলে, জবানে
মানুষকে গালিগালাজ করে, জবানে মানুষকে আঘাত করে, জবান মানুষকে নিচু করে, প্রতিপক্ষকে ঘায়েল করে। এজন্য নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এবার বলেন তো ঘটনা তৈরি হয় কি দিয়ে? মুখ দিয়ে। বলেন ঘটনা তৈরি হয় কি দিয়ে? মুখ দিয়ে। ঘটনা শেষ হয় কি দিয়ে? বুঝেন নাই? ঘটনা শেষ হয় কি দিয়া? বক্সিং দিয়া। আপনার সাথে আমার কথা শুরু হবে, কথা আস্তে আস্তে বাড়বে, আপনি আমার আওয়ামী লীগের প্রভাব দেখাবেন, আমি বিএনপির প্রভাব দেখাবো, এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে কলার ধরে এলাম, এরপরে নাকশা বেড়াই দেবো মাইরা। এই তো আমাদের নবীজি বলছেন, মুখ দিয়ে শুরু করবা, হাত দিয়ে শেষ করবা, এই দুটা থেকে নিরাপদ থাকবা, তো তুমি মুসলমান হইবা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওয়াদি, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন প্রশ্ন হলো, পায়ের কথা বললেন না কেন? আমরা তো পা দিয়েও লাথি দেই। কয় হাত বলার অর্থ হলো পুরা অঙ্গ প্রত্যঙ্গকে এর মধ্যে সামিল। মানে একজন মানুষের মধ্যে দুটা অংশ আছে, একটা হলো মুখ, একটা হলো শরীর। একটা হলো মুখ আর একটা হলো শরীর। এই শরীর, ইয়াদিহি বলার দ্বারা শরীর উদ্দেশ্য। ইয়াদের অনেকগুলো অর্থ আছে, জানেননি? ইয়াদ মানে হাত, ইয়াদুন মানে হাত। এই হাতের অর্থ অনেক, হাতের অর্থ অনেক। হাতের এক অর্থ হলো প্রভাব। বলেন হাতের এক অর্থ হলো প্রভাব। আরে আমগো জব্বার ভাই হাত অনেক লম্বা, কি অর্থ? আপনার হাত থেকে লম্বা, এর বডির থেকে লম্বা। এ বেটার হাত অনেক লম্বা, কি অর্থ? হ্যাঁ, আরে উঁচা লেভেলে ওনার হাত আছে, বড়দের সাথে ওনার হাত আছে, কি অর্থ? বুঝেন নাই? এখানে হাত মানি ওনার এই শরীরের হাত, এটা না। হাত মানি ওনার লিঙ্ক, হাত মানি ওনার সম্পর্ক, হাত মানি ওনার ক্ষমতা, হাত মানি ওনার প্রভাব। তার মানে ওনার প্রভাবটার নামও হাত। নবীজি বলেন মিন লিসানিহি ওয়া ইয়াদি। তার এই বাস্তব হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকলে সে মুসলমান। তার ওই প্রভাব নামক হাত থেকেও যদি অপর মুসলমান নিরাপদ থাকে তবে সে মুসলমান। আমি নিজের হাতে কিলাইলাম না, পিছন দিয়ে এমনি করে বললাম যে দিমুনে দিয়ে দে, তা আরেকটা যে বক্সিং মেরে দিছে, তো এই হাত থেকে নিরাপদ হইল? বুঝেন নাই? আমি আমার হাত দিয়ে মারলাম না, কিন্তু আমার যেই প্রভাব, আমার যেই ক্ষমতা, আমি আমার ক্ষমতা প্রয়োগ করে মারাইলাম, তো এটাও তো আমার হাত থেকে সে নিরাপদ না। তাহলে হাতের অর্থ কি? হাতের এক অর্থ হলো বাস্তব হাত, হাতের আরেক অর্থ হলো প্রভাব এবং লিঙ্ক, সম্পর্ক। আমার অনেক উপরের সাথে হাত আছে মিয়া, জানেন? প্রভাব দেখায়। ওই লোকের ভাই হের কাছে যাইস না, ওর হাত অনেক লম্বা, কি অর্থ? প্রভাব অনেক বেশি, ওর সম্পর্ক অনেক উপরে। এই জন্য নবীজি বলেন জবান এবং হাত। হাতের আরেক কাজ আছে, আপনি বক্সিং মারেন নাই, কিন্তু লিখিতভাবে এমন এক সাইন করছেন যে সাইনের পরিপ্রেক্ষিতে আদালত আপনার সাইনের ভিত্তিতে আরেকজনকে ফাঁসি দিয়ে দিচ্ছে। হাতের কত প্রভাব দেখেন, খালি সাইন দিয়েছেন, হাতের প্রভাব হাত দিয়ে মাত্র লিখে দিয়েছেন, এতটুকুনের দ্বারাই আপনার হাত আরেকজন কষ্ট দিচ্ছে। সুতরাং আমাদের নবীজি বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, কাউকে মুখ দ্বারা কষ্ট দেব না, ইনশাআল্লাহ। মুখের দ্বারা কষ্ট কিভাবে দেই? নিজের ভিতরে অহংকার থাকলে প্রতিপক্ষকে ঘায়েল করি। দুটো গাইয়া বেটা, কয়টা বেচা দাস? বেটা বলে দিলাম একটা, তুই কয়টা বেচা দাস? একটা বলে দিলাম। এটা আমার ভেতরে অহংকার আছে, প্রমাণ করলাম, আপনাকে আঘাত করলাম, গালি দিলাম, অনেক অসুন্দর শব্দ দিয়ে গালি দিলাম, বোকাঝোকা করলাম, আরেকজনকে মন্দ নামে ডাকলাম। সব নিষেধ, হাদিস কোরআনে সব নিষেধ। কাউকে গালি দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আরেকজন মুসলমানকে হত্যা করা কুফরি। হত্যা করা কুফরি, গালি দেওয়া ফাসিকি। নবীজি আরেক হাদিসে বলেন নিফাকের আলামত হলো 4টি, মুনাফিকের আলামত 4টি। কথা বললে মিথ্যা বলে, কথা বলে তো মিথ্যা বলে, মুনাফিকের আলামত। আর ওয়াদা করে তো খেয়ানত করে, মুনাফিকের আলামত। কেউ আমানত দিলে আমানতের ভঙ্গ করে, আমানতকে তারা অন্যায় তাসাররুফ করে।
মুনাফিকের আলামত। 4 নম্বর, ঝগড়া ঝাঁটির সময় গালি গালাজ করে, সেও মুনাফিক। ঝগড়া ঝাঁটির সময় কি করে? গালি গালাজ করে, গালাগালি করে। আমাদের সমাজে এখন গালাগালিটা এক ধরনের আলাদের মতো হয়ে গেছে। মানে গালি গালাজ ছাড়া কেমন জানি আমগো কথার মধ্যে সৌন্দর্য আসে না, এমন হয়ে গেছি আমরা। ভাই গালিগালাজ করা ফাসিকি, গুনাহ। গালিগালাজ গুনাহ, গালিগালাজ মুনাফিকের আলামত। গালিগালাজ করব না, কাউকে গালি দেব না, মন্দ নামে ডাকবো না। আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। কাউকে মন্দ নামে ডাইকো না। মন্দ নামে ডাকার 2 অর্থ। এক অর্থ হলো কোন ব্যক্তি অন্যায় কাজ করেছে, ওই অন্যায় কাজের পরিপ্রেক্ষিতে ওই কাজের সাথে মিলিয়ে তাকে মন্দ নামে ডাকা। দ্বিতীয় অর্থ, কোন ব্যক্তির নামকে তার নামের অথবা তার শরীরের কারণে ব্যঙ্গ করে ডাকা। আমি উদাহরণস্বরূপ বলছি, একজনে কোনো এক টাইমে ছাগল বিক্রি করত, এবার হেই বেটারে তাচ্ছিল্যের সুরে ছাগল বেয়ারি, ছাগল ব্যাপারী ইত্যাদি ইত্যাদি বলা। কোনো এক ব্যক্তি কোনো এক সময় ছাগল চুরি করছে, এবার ওই ছাগল চোর কইয়া তারা ডাকা, ইত্যাদি ইত্যাদি। কর্মের আলোকে কর্মর পরিপ্রেক্ষিতে তাকে মন্দ নামে ডাকা, আল্লাহ এটাকেও নিষেধ করেছেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব। এইসব মন্দ নামে মানুষকে ডাকবা না, কারণ এই কাজ সে কোনো এক সময় কারণবশত করে ফেলেছে, গুনাহ করেছে, তার তাওবা হয়েছে অথবা তার বিচার হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই নামে তাকে ডাকা হারাম। কেউ যদি ডাকে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো অত্যাচারী, তারা হলো অত্যাচারী, তারা অত্যাচারী। আফসোস, হাদিসের মধ্যে আসছে, এবার আমি আপনাকে হাদিসটা শোনাই যদি আপনার ভয় তৈরি হয়। কোন ব্যক্তি যদি গুনাহ করে, অন্যায় করে, সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে যদি তার তাওবা হয় অথবা বিচার হয়। কোন একজন ব্যক্তি একটা অন্যায় করেছে, সে অন্যায়ের পরিপ্রেক্ষিতে সে তাওবা করেছে অথবা তার বিচার হয়েছে, এরপরেও তার ওই অন্যায় কর্মের আলোকে অন্যায় কর্মকে জড়িয়ে তাকে মন্দ নামে কেউ যদি ডাকে, অপমান করে, তো আমাদের নবীজি বলেন ওই ব্যক্তিকে অপমান করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। আর যেই ব্যক্তিকে অপমান করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই ব্যক্তির ঘর দরজা জানালা লাগানো অবস্থায়ও তাকে অপমান করে ছেড়ে দেবেন। উদাহরণ, আপনি এলাকার মানুষদের চাপে পড়ে, মনে করেন পরিবেশে পড়ে, পরিস্থিতির শিকার হয়ে নিজের ইজ্জত বাঁচানোর জন্য নিজের ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে দরজা জানালা লাগাই দিচ্ছেন। এবার বাহিরের বিক্ষুব্ধ জনতা তারা আপনার দরজার সামনে লাথি মারছে আর বলতেছে এই বাইর বাইর। আরেক গ্রুপ পিছন দিয়ে কয় অমুকের গালে গালে জুতা মারো তালে তালে। এবার আপনি কি ইনসাফের সাথে একটু উত্তর দেন? দরজা লাগালেন আত্মরক্ষার জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, জুতার পিঠা করতেছে আপনার গালে গালে, ইজ্জত কি বাঁচতেছে না ঘরের মধ্যে থেকেই লজ্জিত আর অপমানিত হচ্ছেন? এজন্য মনে রাখবেন, নিজের ঘরেও নিজে অপমানিত হওয়ার সুরত দুনিয়াতে আছে। কাউকে অপমান করা যাবে না, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। আমরা আমাদের শরীফকে শরীফপা কইয়া ডাকি, আরিফকে আরিফপা কইয়া ডাকি। এই যে নাম ব্যঙ্গ করলাম, তার সুন্দর নামটাকে নষ্ট করলাম, আল্লাহ নিষেধ করেছেন, এটা করা যাবে না। আমরা একজন মানুষকে লম্বা চিকনা পাইলে পিলার বা খাম্বা কইয়া ডাকি। আমরা একজন মানুষকে বাইটা আর মোটা সোটা পাইলে মটকা আর টাঙ্কি কইয়া ডাকি। আমরা একজন মানুষকে সরল সহজ বোকা টাইপের পাইলে মফিজ আর আবুল কইয়া ডাকি। হারাম হারাম হারাম, এইভাবে মন্দ নামে ডাকা, এই মুখের দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই মুখ দ্বারা আরো অনেক 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 হয়, যেমন পরনিন্দা, চুগলখড়ি, একজনের কথা আরেকজনের কাছে লাগানো। মান নাকালা ইলাইকা ফাকাদ নাকালা আনক। আরবিতে একটা প্রবাদ আছে যে তোমার কাছে অন্যের কথা লাগায়, মনে রাখবা তোমার কথাও সে আরেকজনের কাছে লাগায়, আরেকজনের কাছে লাগায়। এই একজনের কথা আরেকজনের কাছে লাগানোর দ্বারা পরিবেশ নষ্ট হয়, পরিবার ধ্বংস হয়, দ্বিপাক্ষিক ঝগড়ার তৈরি হয়, ভীষণভাবে মারমুখী একে অন্যের প্রতি মারমুখী হয়। এজন্য চুগলখড়ি হারাম। গীবত, কোন ব্যক্তির কৃত কোনো কাম
তার অনুপস্থিতিতে অন্যদের সামনে এমনভাবে উপস্থাপন করা যে সেই ব্যক্তি সেখানে থাকলে লজ্জিত হতো। তাহলে যেমন মনে করেন আমি একটা কাজ করছি, আজকে কেরাত পড়ছি, কেরাতের মধ্যে একটা ভুল হয়েছে, আয়াত একটা রয়ে গেছে। তো এই কথাটা আপনি 10 জনের সামনে বললেন, হুজুর আজকে কেরাত পড়ছে তো একটা আয়াত রয়ে গেছে, এটা দিয়ে আমার কিছু যায় আসে না। যদি এমন কোনো ঘটনা হয় যে ঘটনার দ্বারা আমি লজ্জিত হই, এটা আপনার বর্ণনা করলে যায় আসে। আরেকটা বিষয় আছে, গীবতের আরেকটা অংশ আছে, আমি মনে করিয়ে দেই। আপনারা অনেকেই এটা নিয়ে একটু প্রশ্নের মধ্যে থাকেন। সেটা হলো, অনলাইনে একজন ব্যক্তি আইসা একটা মাসআলা বলেছে, মাসআলাটা ভুল বলেছে। খেয়াল করেন, অনলাইনে, মোবাইলে, ইন্টারনেটে একজন আলেম একটা ভুল মাসআলা উপস্থাপন করেছে, যেই মাসআলা সে না বললেও পারত, অথবা অন্য মাযহাবের কোনো একটা মাসআলা আমাদের মাযহাবের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে, যেটা সে এখানে অনৈতিকভাবে এনেছে, দরকার ছিল না। কারণ আমরা সবাই হানাফি, এখন শাফিঈ একটা মাসআলা আপনার সামনে পেশ করলে অনলাইন তো আপনি পেয়ে গেছেন, দরকার ছিল না। এবার আমি এসে ওটার খণ্ডনে কথা বলে মানুষকে সচেতন করার জন্যে আমার সত্য মাসআলাটা উপস্থাপন করলাম, আর আপনারা সবাই কি বললেন, এই তো হুজুরে হুজুরে লেগে গেছে, এক হুজুর আরেক হুজুরের গীবত করে। এটা কি গীবত না মানুষকে সচেতন করা? গীবত কাকে বলে? আমি একটু উদাহরণ দেই। আপনার ঢাকার দনিয়া এলাকায় একজন আল্লাহর বান্দা, সে আদম ব্যবসা করে, মানুষকে বিদেশে নেবে এরকম এলান করে 50 জন লোক থেকে 50টা পাসপোর্ট নিয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে 50,000 টাকা করে নিয়েছে। 25 লক্ষ টাকা নিয়ে তারা এই এলাকা থেকে চলে গেছে, হারিয়ে গেছে। এবার এলাকার মধ্যে 50 জন লোক ভীষণভাবে বিপদগ্রস্ত হয়েছে, পাসপোর্টও হারাইলো, টাকাও হারাইলো, আর ওই লোকটা তো হারাই গেছেন, চলে গেছে। এখন আমি একদিন ওয়াজ করার জন্য সুনামগঞ্জে গেছি, যাইয়া দেখি এই লোকের সেখানেও ঠিক একই কাজ করতেছে। মানুষকে বলতেছে টাকা দেন 50,000, পাসপোর্ট দেন, ইটালি পাঠিয়ে দেব। এবার আমার চোখে এটা পড়ার সাথে সাথে আমি ওখানে দাঁড়াইয়া কি বললাম, এ ভাইরা, এই লোক কিন্তু সমস্যা, আমাদের ঢাকা থেকে 50 জন লোকের পাসপোর্ট এবং টাকা নিয়ে আসছে, সে কিন্তু আপনাদেরকে ধোকা দিবে। এটা যখন বক্তব্য দিচ্ছি, তো এবার হের দল বল অথবা যারা অবুঝ, এরা আইসা আমার কমিয়া, আপনি আলেম মানুষ গীবত করেন কে, আরেকজনের বিরুদ্ধে কথা কন কে, হ্যাঁ গীবত করেন কে? ইনসাফের সাথে বলেন, এখানে কি গীবত করা নাকি ওই লোক থেকে জনগণের জান মাল হেফাজতের দায়িত্ব? বলেন। এবার আপনি যদি বলেন যে এটা গীবত, আপনি যদি বলেন এটা গীবত, আন্তর্জাতিক আর জাতীয় পর্যায়ের কোন ব্যক্তি যদি ইসলামের অপব্যাখ্যা করে, মানুষের ঈমান আমল নিয়ে ছিনিমিনি খেলে, আরে ওখানে তো মিয়া পাসপোর্টের টাকা গেছে, এদের বক্তব্য দ্বারা তো মানুষের ঈমান আর আমল যায়। এখন আমি যদি এটার ব্যাপারে কথা বলি, এটার নাম কি গীবত? অসম্ভব, এটার নাম গীবত নয়, বরঞ্চ তার অনিষ্ট থেকে জনগণকে সচেতন করা, এটাকে গীবত বলা হয় না। গীবত বলা হয় ওই কাজ, ওই কথা, ওই ঘটনা যে একজন মানুষ করেছে কোনো কাজ, সেটা তার অনুপস্থিতিতে অন্য জায়গায় বলে বেড়ানো, অন্যদেরকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য, এবং ওইখানে বলার দ্বারা তার ইজ্জতহানি হয়, এই টাইপের কর্মকে বলা হয় গীবত। সুতরাং আমি আজকে কথা এখানে শেষ করছি, অনুরোধ করব নিজের জবানকে হেফাজত করি, নিজের জবানকে হেফাজত করি। হয়তো সত্য কথা বলবো, না হয় চুপ করে থাকবো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপরে, যে ব্যক্তি ঈমান আনে পরকালে, সে যেন সত্য কথা বলে, ভালো কথা বলে, আর না হয় চুপ করে থাকে। আমরা পারবো তো এই আমলটা করতে? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। ভাইও মিথ্যা কথা বলবো না ভাই, মিথ্যা বলবো না ভাই। কি হবে মিথ্যা কথা বললে? কি লাভ হবে? আর সত্য বললে কি আমার কেউ ফাঁসি দিবে? সত্য বললে আমার ফাঁসি দিবে না, বরঞ্চ আল্লাহ আমাকে নেয়ামত দিবেন। আর মিথ্যা বলে আমার লাভ কি? মিথ্যা তো আমার ধ্বংস করে। আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, ইনশাআল্লাহ মিথ্যা বলবো না, চগলখুরি করবো না, গীবত করবো না, কাউকে গালিগালাজ করবো না, কাউকে মন্দ নামে ডাকবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।